হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। সুভদ্র যোজনা 2024 মোদির জন্মদিনে লঞ্চ হতে চলেছে এই নতুন প্রকল্প। আবেদন করলেই পাবেন 50,000 টাকার ভাউচার। কারা এবং কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। ভারতীয় জনতা পার্টি যখন ওড়িশায় প্রথমবার সরকার গঠন করেন, তখন তারা তাদের ইস্তেহারে মহিলাদের জন্য একটি প্রকল্পের প্রতিশ্রুতি দেন, যেখানে বলা হয়েছিল যে প্রতিটি মহিলা 50,000 টাকার ভাউচার পাবেন, যা 2 বছরের জন্য ব্যবহার করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে ভারতীয় জনতা পার্টি মহিলাদের একটি বড় উপহার ঘোষণা করেন, যে উপহারের নাম সুভদ্রা যোজনা। ওড়িশা সরকার সুভদ্রা যোজনা চালু করার কথা ঘোষণা করে যে এই যোজনার অধীনে মহিলাদের 50,000 টাকার ভাউচার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ও এই প্রকল্পের জন্য ওড়িশা সরকারকে সাহায্য করতে চলেছে। এছাড়া বলা হচ্ছে যে এই যোজনায় ফলে 80,000 কোটি টাকা খরচ হতে পারে। এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির নেতৃত্বে প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটির অনুমোদন হয়। বিজেপি কেন্দ্রীয় সরকারের আংশিক সমর্থন সহ অফিস গ্রহণে 100 দিনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে এই 50,000 টাকা কিভাবে জমা করা হবে, কত কিস্তিতে এই টাকা দেওয়া হবে ও এক কিস্তিতে কত টাকা দেওয়া হবে, তাই নিয়েই কাজ চলছে। বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ওড়িশায় বসবাসকারী সমস্ত মহিলাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া সাক্ষাৎকারে একজন ঊর্ধ্বতন সরকার কর্মকর্তা বলেছেন যে আমরা বিবেচনা করছি যে এটি 18 বছর বা তার বেশি বয়সী সমস্ত মহিলারা বা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি প্রতিটি পরিবারের একজন মহিলার জন্য। এছাড়া তিনি আরও বলেন যে আমাদের আরও সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্যের বাইরে বসবাসকারী মহিলাদের নাম বিবেচনা করা হবে কিনা, কর্মজীবী নারীও তাদের আয় অন্তর্ভুক্ত হবে কিনা তাও বিবেচনা করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।